লাস্ট জুনে ভাই 4 জন আছে এখনো পর্যন্ত। 16টা কিল হয়ে গেছে আমার, 16টা কিল হয়ে গেছে আমার। সামনে একজন গ্লোয়ালের সামনে ঘোরাফেরা করছি, আমার হাতে আছে কার 98। চলো ভাই খুব হয়ে যাক, 17টা কিল হয়ে গেছে। আরও বাকি আছে 2 জন। ভুইয়া কিক করতে পারবো কি মনে হয় আপনাদের? তো চলুন দেখা যাক। হাই বন্ধুরা, এলজিবি গেম চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি অসাধারণ গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি যতগুলো কিল করব সেগুলো কীভাবে করেছি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম কিল এইখানে, এটা কি হাতি নাকি ভাই? কমলা রঙের হাতি। গ্যারেট মেরে দেখি ভাই, বের হ। ওটা কিল করেছি, কিন্তু ভাই এই আফসোসের বিষয়, আমার বাউন্টিটা নিতে পারবো না রে ভাই। এমন জায়গায় কিলটা করলাম, আমার বাউন্টিটা ওপেনই করতে পারবো না। আরেকজন নিচে চলে আসছে। ও ভাই সাব, ও কিন্তু ক্লিয়ার করেছি ভাই। ও কিন্তু কভার নাই ভাই ওর কাছে। ও এখানে ভুল করেছিল ভাই, ওর দরকার ছিল উপরে ওঠার জন্য। দুটা কিলই কিন্তু খুবই সহজেই করতে পেরেছি, তেমন একটা পরিশ্রম হয় নাই। তো আসলে ল্যান্ডিং করার সাথে সাথে যে গান পাবে না তারে কিন্তু পাওয়ার বেশি থাকে। আমি যেহেতু গানের উপরই ল্যান্ড করি সবসময়, আমি যখনই যেখানে গান দেখবো সেখানেই কিন্তু আমি ল্যান্ড করব। তো অনেক সময় ভাই গান পাই না, যখনই গান পাই না তখন কিন্তু মরে যাই। ওই সময় কিছু করার থাকে না আর কি। ল্যান্ডিংয়ের সময় কিন্তু যার কাছে ভালো গান থাকে তার পাওয়ারটা অনেক বেশি থাকে। সাইলেন্সার পেয়ে গেছি, MP40 পেয়ে গেছি। এখন দরকার ভাই কার 98। কার 98 যে ম্যাচে পাবো, আমি যে ম্যাচে কার 98 পাবো সেই ম্যাচেই কিন্তু একেবারে কিলের বন্যা বসে যাবে। তো কার 98 খুঁজতে হবে, কখন পাই তার কোনো নিশ্চয়তা নাই। এনিমি কি আর আশেপাশে আছে কিনা জানি না ভাই। সবার কাছে অনুরোধ, ভিডিওটা এখনও পর্যন্ত যারা লাইক করে দেন নাই প্লিজ লাইক করে দেন। আর যারা প্রথমবার আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটা বেল আইকন আছে, সেটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। সামনের ঘরে এনিমি আছে মনে হয়, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তো যেহেতু আমি পায়ের আওয়াজ শুনেছি, আমি সামনের দিকে যাব না, আমি এইদিকে পিছনেই থাকবো। ওকে আসতে দিন, ও বের হোক, তারপরে আমি যাব। পায়ের আওয়াজ যখনই শুনবেন তখন সামনে সরাসরি না গিয়ে একটু ঘোরাফেরা করবেন। কোথায় আছে এটা? এই ঘরে আছে, এই দেখতেই পাচ্ছেন। একজন ক্লিয়ার, আরেকজন আছে ভাই। তো আমি যদি সরাসরি দৌড় দিতাম না দেখে, এটাকে আগে মেরে নিই। মিস হয়ে গেল, আমি আবারও কভার নিয়ে নিব, এটাকে নিয়ে কভার নিয়ে নিব এই পাশে। এবার আসুক। তো যখনই এনিমিকে আপনি মারতে ব্যর্থ হবেন চেষ্টা করবেন কভার নিয়ে নেওয়ার জন্য। আপনি যখনই কভার নিতে পারবেন তাহলে এনিমি আপনাকে মারতে পারবে না। হ্যাঁ, একটু আগে যেটা আমি বলছিলাম, যখনই আপনারা এনিমির পায়ের আওয়াজ শুনতে পাবেন তখন চেষ্টা করবেন একটা কভার নিয়ে নেওয়ার জন্য এবং এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকার জন্য। এনিমি আসলে আপনি ফায়ার করবেন। তাছাড়া আপনি পায়ের আওয়াজ যখন শুনবেন তখন কিন্তু দৌড়াদৌড়ি না করাটাই ভালো। ছাদের উপরে মনে হয় এনিমি আছে, আমি দেখি গ্রেনেড মেরে। এখনও তো দেখেছিলাম ভাই, কই গেল? গ্যারেটে মরে নাই। উপরে ওটা দেখি, এখনই তো উপর থেকে ফায়ার দিয়েছিল মনে হয়, নাকি নিচ দিয়ে পালিয়েছে কি জানি। আমি এখানে দেখি আগে কোথায় আছে এনিমি। ওই তো ভাই উপরে 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 আছে। এটা ক্লিয়ার হয়ে গেছে, আরেকটা আছে, আরেকটাও ক্লিয়ার। ভাই দুজনে ফাইট করছিল, দুটাকেই ক্লিয়ার করে দিয়েছি। চলো ভাই ওদের ইয়াগুলা লুট বক্সগুলো লুটা যাক, কি আছে দেখি ওদের লুট বক্সে। ও ভাই সাব, কার 98। ও ভাই কার 98 পেয়ে গেছি ভাই। এবার আমাকে আর রুকবে কে ভাই? এবার কারো সাধ্য নয় আমাকে রুকার। চলো ভাই কার 98 দিয়ে কুপ হবে। আরে ভাই ছাদের উপর ওই বাড়িতে একজন ক্যাম্প করছে ভাই, ওকেও মারবো, দেখা যাক ওকে কীভাবে মারা যায়। ওকে তো মারতে হবে। ওই ছাদের উপরে যেই ঘরে সিঁড়ি নাই ওই ঘরে একজন ক্যাম্প করছে, আর এইখানে আরেকজনই নেমি। আগে প্রথমে একে মারি ভাই, একে মারা ছাড়া যদি আমি ওকে মারতে যাই তাহলে আমিই মরবো। এ কোথায় আছে? বের হবে কি হবে না ভাই? বের হ, কার 98 আছে হাতে। ও বের হয়েছে ভাই। ও ভাই সব মিস করে ফেলেছে। আচ্ছা যাক, ওকে গিয়ে মারতে হবে। ও কিন্তু আমাকে এদিক থেকে দেখছে না, সেজন্য আমার জন্য অনেক সুবিধা হচ্ছে। আমি ওর সামনে একটা গ্লোয়াল মারলাম, তারপর পিছন দিক দিয়ে ঘুরে যাব। ও বেচারা গিয়া ভাই, একটা কার 98 শুটে 100 কত জানি খেয়েছিল ভাই। ওটা খেয়ে ওর মাথা পাগল হয়ে গেছে, ও ম্যাট কিট করার জন্য পাগল হয়ে গেছে। চলো ভাই এবার যেটা ক্যাম্প করছে ক্যাম্পারকে মারা যাক ভাই। যেখানে লুকিয়ে থাকো ভাই বাঁচতে পারবে না।
আজকে কার 98 পেয়েছি, কার 98 দিয়ে বাকি কাজ কার 98ই করে দিব। চলো ভাই, এখানে প্রথমে আমি উপরে উঠবো। উপরে ওঠার জন্য এখানে গ্লোয়াল লাগাবো। আচ্ছা, এইখানে একটা গাড়ি রে ভাই, গাড়িওয়ালাকে আগে মারতে হবে। গাড়িওয়ালাটাকে না মেরে উঠতে গেলে কিন্তু সমস্যা আছে। যাক, গাড়িওয়ালাটা পালিয়ে গেছে। আবার চেষ্টা করি, এখানে একটা প্রথমে গ্লোয়াল লাগালাম। আরে ভাই, গাড়িওয়ালা এসে গেছে। চলো ভাই, আমি পিছন দিক দিয়ে নামি এবার ভিতর দিয়ে উঠি। কই গেল গাড়িওয়ালা? এই তো ভাই গাড়িওয়ালা। ও ভাই সাহেব, কোথায় চলে গেল হঠাৎ করে? গাড়িওয়ালা কই? গাড়িওয়ালা শেষ। আরে ভাই, এখানে কার 98-এর এমন। এখানে আসলে দুটা কার 98 আমি এখন চালাবো না, যেহেতু এখন লাস্টের পর্যন্ত ফাইট করতে হবে। লাস্টে যদি আমার কাছে যদি দুটা কার 98 হয়, অনেকটা শর্ট রেঞ্জে ফাইটের জন্য একটু সমস্যা হয়ে যায়। সেজন্য আমি এখন একটা দিয়ে খেলবো। যদি এটা অ্যাসকর্ট ম্যাচ হতো তাহলে দুটা নিয়ে নিতাম, যেহেতু এটা সোলো ম্যাচ সেজন্য আমি একটাই নিচ্ছি। সোলো ম্যাচে একটা কার 98 ইউজ করাই ভালো। এবার উপরেরটা মারা যাক। আরে ভাই, নিচের গ্লোয়ালটা নষ্ট হয়ে গেছে, মানে চলে গেছে, টাইম ওভার হয়ে গেছে। আরেকটা মেরে উঠতে হবে। দুইটা মেরে যদি আপনি উঠতে পারেন না তাহলে সহজ হবে। দুইটা ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন দুইটা গ্লোয়াল মারলাম। এবার আসো বাবা, এইবার আসো। লুকিয়ে আছে ভাই, দেখতেই পাচ্ছেন। ও ভাই সাফ, বেচারা ভাই র্যাঙ্ক পুশ করছিল। একটা শট, আরেকটা শট। আরে ভাই, তিনটা শট লেগে গিয়েছে, কারণ রেঞ্জের অনেক বাইরে, সেজন্য তিনটা লেগে গিয়েছে, অনেক দূরে এনিমিটা, সেজন্য তিনটা শট করতে হয়েছে। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং সে সাথে একটা নিউজ জানাতে চাই। সেটা হচ্ছে আমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের পরিবার, আমাদের যেটা ফ্যামিলি আছে সেটা 2 লাখের কাছে, 2 লাখ পূরণ হতে যাচ্ছে। এই ভিডিওটা আপলোড করার পরে হয়তো 2 লাখ ফ্যামিলি হয়ে যাবে, আমাদের পরিবারটা 2 লাখ হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আরেকটা এনিমি আছে, দেখা যাক, ফাইট করছে। তো আমি পিছন দিক দিয়ে ঘুরে যাইতে হবে। কার 98 থাকলে ভাই কোনো ভয় নাই, যেহেতু আমার কাছে কার 98 আছে। এনিমিকে একটা মারলে ভাই 100 অথবা 200, 100টাই নক হতে পারে। সেজন্য আমার কিন্তু অনেকটা কনফিডেন্স আছে, আমি এনিমিকে খুব সহজেই মারতে পারবো এই কার 98 দিয়ে। কোথায় আছে? ওই তো ভাই মারছে, দেখতেই পাচ্ছেন। চলো ভাই, একটা শট, 160, আরেকটা 76। আমার রিলোড চলে আসছে। আরে ভাই, রিলোড আসছে কেন? লাভ দিয়ে মারতে গিয়েছিলাম, সেজন্য রিলোড চলে আসছে। আসলে লাভ দিয়ে মারতে চাই নাই, বাটনটাই ভুলে ক্লিক করছিল, ভুলে লাভ বাটন, জাম্পের বাটনটা ক্লিক করে গিয়েছিল, সেজন্য লাভ দিয়ে দিয়েছিল। ও ভাই সাহেব, এদিকে চলে আসছে, পিছনে আরেকটা হেডশট এমবি40 দিয়ে। আচ্ছা, এটাও গিয়েছে। এদিকে আরেকজন আসছে দৌড়িয়ে। ভাই কই আসছো রে ভাই? এটাকেও হেডশট দিয়েছি। আরেকজন আসছে রে ভাই, কত এনিমি রে ভাই? কার 98 দিয়ে মারবো? আচ্ছা না, অনেক দূর থেকে মারছে এরা ভাই। এটাও ক্লিয়ার। 12টা কিল হয়ে গেছে ভাই। এখানে 3 জন নাকি 4 জন আমার পিছিয়ে পড়ে গিয়েছিল, ভাগ্য ভালো ভাই মারতে পেরেছি। এই গাড়িওয়ালা আবার আসছে, দেখেন গাড়িওয়ালা কই? এই গাড়িওয়ালাকে মারতে হবে, প্রচুর ডিস্টার্ব করছে। আচ্ছা, ওইদিকে গাড়িওয়ালা কাকে উড়িয়ে দিয়েছে রে ভাই? গাড়িওয়ালা গাড়ি দিয়ে কাকে উড়িয়ে দিয়েছে? আরে ভাই, আমার কাছে গ্লুওয়ালা নাই, গাড়িওয়ালাকে কেমনে আটকাই? ও এদিক থেকে আবার কে মারছে রে ভাই? চলো ভাই, আগে এদিকেরটা মারা যাক। তো আগে দেখি বের হয় কিনা। গাছের কভার নিয়ে আবারও মারবো। হেডশট লেগেছিল ফাইনালি। 13টা কিল হয়ে গেছে। আমি দেখি ভাই কোনো বক্সে গ্লোয়াল পাই কিনা। আচ্ছা, পেয়ে গেছি, 3টা পেয়েছি এই বক্সে। শর্টগানটা নিয়ে নেই। আরে শর্টগানের অ্যামো কই গেল ভাই? শর্টগানের অ্যামো তো নাই। আচ্ছা, এসএমজিগুলো ফেলে দিই, তারপর শর্টগানের অ্যামো নিতে হবে। এই গাড়িওয়ালাটাই প্রচুর ডিস্টার্ব করছে ভাই, একে থামাতে পারলে না এমন মারটা দিব। কই গেল? এই দিক দিয়ে আসছে। এই গাড়িওয়ালাই পছন্দ ডিস্টার্ব করছে। আবে গাড়িওয়ালা রোক ভাই, রোক। ও ভাই সাহেব, আর একটা কার আসছে। ও ভাইয়া, কার আসলে গ্লোয়াল দিয়ে রুখে দিবেন, তারপর মারবেন। ও ভাই সাহেব, এদিক থেকে আরেকজন। আরে ভাই, সবগুলো তো আমার পিছিয়ে পড়ে গিয়েছে ভাই। দেখতেই পাচ্ছেন কত এনিমি ভাই, সবগুলো আমাকেই মারছে শুধু। এই গাড়িওয়ালা 2টা আমার পিছিয়ে পড়ে গিয়েছে, এখন আবার উপর থেকে একজন মারছে। তো আমি এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। গাড়িওয়ালা ভাগ ভাই, আমি এখান থেকে ভাগি ভাই, এখানে থাকা যাবে না। সবাই যেহেতু আমার পিছনেই পড়ছে, আমি এখান থেকে পালানোটাই আমার জন্য বেটার হবে।
এদিকেও এনিমে আছে, এদিকে এনিমে আছে, দেখতেই পাচ্ছেন। ও ভাই সাহেব, কোন দিক থেকে মেরেছে আমাকে? কোন দিক থেকে মেরেছে রে ভাই? এটা একটু করে দেখেছিলাম, কই? যখন আপনাকে এইভাবে ফাইট করবেন, আপনি একটু চেষ্টা করবেন দৌড়াদৌড়ি করার জন্য। আপনি যদি লুকিয়ে থাকেন তাহলে কিন্তু এনিমি খুঁজে পাবেন না, আর যদি যতই বেশি দৌড়াদৌড়ি করবেন ততই কিন্তু এনিমি আপনাকে সহজে মারতে পারবে না। আর আপনি এই তো ভাই লুকিয়ে আছে, দেখেন আমাকে দেখে নাই, আমি পিছন দিক থেকে ঘুরে এসে মেরে দিয়েছি, ও কিন্তু দেখে নাই। এনিমিটা আসলে তেমন একটা মনে হয় ভালো প্লেয়ার ছিল না, আমি যতটুকু বুঝতে পারছি। বাকিটা ভাই তো আমি কনফার্ম বলতে পারবো না, তবে যেহেতু ও এক জায়গায় দাঁড়িয়েছিল, পিছনে পিছনের দিকে তাকাচ্ছেও না, তার মানে তেমন একটা ভালো প্লেয়ার ছিল না। এইদিকে আরও কয়েকজন আছে ভাই, 14টা কিল হয়ে গেছে। দেখা যাক, বের হলে একেবারে কার 98 দিয়ে শট বের হয়েছে কি? আরে ভাই গাড়িওয়ালাগুলাই প্রচুর ডিস্টার্ব করছে, এদের জন্য বাইরে যাবো কীভাবে? ক্ল্যাশ স্কোর থেকে কিন্তু বন্ধুরা এখন কার 98 উঠিয়ে নিয়েছে, আসলে খুবই ভীষণ ভালো কাজ করেছে। এই বের হয়েছে ভাই, একটা শট 100, আরেকটা শট 145, ক্লিয়ার। এটাই হচ্ছে ভাই ইউপি পাওয়ার, মানে উবার পাওয়ার হচ্ছে কার 98-এর উবার পাওয়ার। কি ধারণ পাওয়ার দেখছেন, তার দ্রুত 2টা শট মেরে দিলাম, 2টা শটেই শেষ। এটাই হচ্ছে পাওয়ার। কার 98 থাকলে ভাই আমার ইচ্ছে করে যেন আমি সবগুলো এনিমি একাই মেরে দিই, কিন্তু সবসময় তো সম্ভব হয় না ভাই, মাঝে মধ্যে কার 98 চালানোটাও মিস হয়ে যায়। সব সময় একইভাবে সময় যায় না, কারো কখনো কখনো খারাপ সময়ও যায়। কার 98 থাকলেও কিন্তু মারতে পারি না। গ্লোয়াল পেয়ে গেছি, অনেকগুলো গ্লোয়াল পেয়েছি। এখানে কার 98 আরেকটা আছে, যেহেতু আমি জুনের লাস্ট শেষের দিকে চলে আসছে, সেজন্য আমার কার 98 নিচ্ছে না। আমার কাছে একটা শর্ট রেঞ্জের গানও দরকার। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত 5 জন এনিমি অ্যালাইভ আছে। জুন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, অনেক এনিমি, এখনো পর্যন্ত 5 জন। আমি এদিকে থাকি রে ভাই, ভুইয়াটা মিস করা যাবে না, এত দূর পর্যন্ত আসলাম, এখন যদি ভুইয়াটা মিস করে ফেলি তাহলে মনকে বোঝাতে পারবো না। আর একটা এনিমি এদিকে ভাই, গ্লোয়াল মারতে মারতে সামনে যেতে হবে। কত গ্লোয়াল পেয়েছি দেখতেই পাচ্ছেন, এখনো পর্যন্ত 8টা গ্লোয়াল আছে। গ্লোয়াল না থাকলে শেষের দিকে কিন্তু গেম প্লে করাটা অনেক কষ্ট। এখানে একজন এনিমি আছে, গ্যারেট মারা যাক ওকে, চলেন। এটাই হচ্ছে সঠিক নিয়ম, যেহেতু কভারে আছে, গ্যারেটেই মরেছে। আসলে একটু প্ল্যানিং করে খেলতে হবে আর কি, যখন যেটা লাগাতে হবে, যেটা ইউজ করতে হবে, সেটা অবশ্যই আপনাকে মনে করে ইউজ করতে হবে। আপনি যদি সবগুলো পারফেক্টলি ইউজ করতে পারেন তাহলে ভালো খেলতে পারবেন। এটা কার 98 দিয়ে শ্যুট দিয়ে দিয়েছি। বাকি আছে 2 জন বন্ধুরা, 17টা কিল হয়ে গেছে। দেখা যাক বন্ধুরা, আশা করি ভুইয়াটা হয়ে যাবে। আমি আর একটু সামনে যাই, জুনের সেন্টারে যাইতে হবে, নাইলে ভাই আমি জুনের কারণে মরবো। একজন এদিকে আছে, আরেকজন লাভ দিয়েছে, শট দিয়েছে 64। ও ভাই সব এলিমিনেট হয়ে গেছে ভাই, কিলটা পেলাম না। এটা কই, এটাও জুনের বাইরে আছে, কই ভাই জুনে মরবে নাকি? আরে ভাই এখান থেকে একটা কিলও পাইলাম না রে ভাই, 2 জনে এলিমিনেট, আমার ব্যাড লাক। বুঝা হয়ে গেছে ফাইনালি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা